প্রথমে আমি মেলবেট অ্যাপসটা ওপেন করে নেব। এরপর আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করে ওয়ান ক্লিকে ক্লিক দেব। ওয়ান ক্লিকে ক্লিক দেওয়ার পরে এই যে প্রোমো কোড আছে, এই প্রোমো কোডে আমি লিখব CTG55। সবগুলোই ছোট হাতের লিখতে হবে। CTG55 লিখার পরে আমি একটু করে নিচে আসব। নিচে এসে এই ঘরটাতে একটু ক্লিক দেব। ক্লিক দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এরকম ক্যাপচা আসবে। ক্যাপচাগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। পূরণ করার পরে আপনি এই ওকে হয়ে গেছে। দেখেন আমাদের আইডিটা এখন এসে গেছে। রেজিস্ট্রেশন সাকসেসফুল। আপনি এটা স্ক্রিনশট মেরে নেবেন। আপনি চাইলে কপিও করে নিতে পারেন। এরপর আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে আপনি যাবেন এখন আপনার পার্সোনাল ডিটেলসে। দেখেন এই আইডিতে আমি ক্লিক করলাম। আইডিতে ক্লিক করার পরে পার্সোনাল এই এন্টার ডিটেলস, এখানে শিওর নেম আছে। শিওর নেম আমি ধরেন একটা নাম দিয়ে দিলাম। আমি দিলাম এখানে হাবিব। এরপর আপনার ফার্স্ট নেমে মনে করেন প্রথমে আইডি কার্ডের প্রথমে যে নামটা থাকে সেটা হচ্ছে ফার্স্ট নেম। এরপর আমি ডেট অফ বার্থে ক্লিক দিলাম। এখানে আপনার জন্মসাল তত অবশ্যই এটা লিখতে হবে। কারো 2020 বা 2019 এই যার যেটা আর কি। তারপর মাসটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার জন্ম তারিখ, আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন তা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসে প্লেস অফ বার্থে লিখবেন বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশের হন বাংলাদেশ, ইন্ডিয়া হল ইন্ডিয়া। এরপর নিচে দেখেন রিজন আমি চিটাগং লিখলাম। চিটাগং লিখার পরে এখানে এরপরের ধাপ হচ্ছে আপনি এখানে চিটাগং কোন জেলাতে আছেন। আপনি যেই জেলাতে আছেন মনে করেন আমি এখানে রাঙ্গামাটি দিয়ে দিলাম। রাঙ্গামাটি দেওয়ার পর রেসিডেন্স অ্যাড্রেসের মধ্যে আপনি আপনার বাড়ির নামটা লিখবেন। মানে আপনার বাড়ির নাম কি সেটা আপনি ইংলিশে এখানে লিখবেন। লিখার পরে ধরেন আমি এখানে যে কোনো একটা নাম লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি আইডি ডকুমেন্টে চলে যাব। দেখেন আমি এখানে একটা নাম লিখলাম। লিখার পরে আইডি ডকুমেন্টে আমি চলে যাব। একটা আমি এখানে নাম লিখলাম। দেখেন রেসিডেন্স অ্যাড্রেসে নামটা লিখলাম। লিখার পরে আইডি ডকুমেন্ট বা ডকুমেন্ট টাইপস এখানে আমি দিলাম ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ড লিখে এখানে ডকুমেন্ট নাম্বারে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে অবশ্যই আপনি আইডি কার্ড থেকে দেখেই লিখে দেবেন। লিখে দেওয়ার পর ইস্যু ডেটের পর ওই আইডি কার্ডের পেছনে যে অংশটা আছে সেখানে যে তারিখটা আছে, সালটা আছে, ওইটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে ইস্যু বাইয়ের সেম ইস্যু ডেটের যে তারিখটা দিছেন ওইটা এখানে ওকে করে দিবেন। ওকে করার পর আপনি যদি সেভসে ক্লিক করে দেন তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে।